আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন, মাশাল্লাহ, আমার গারলগুলাও ভালো আছে। আজ আমার গারলগুলাকে গোসল করিয়ে দিলাম। পশম কাটা শেষ হলো তো, তাই গোসল করিয়ে দিলাম। তো যার ফলে আপনাদের সামনে একটি নতুন করে একটি তথ্য দেওয়ার জন্য আসছি যে পশম কাটা শেষ হলো, গোসল করিয়ে দিলাম। যে গারলের স্কিনে অনেক সময় রোগ হয়ে থাকে, চামড়ার উপর দেখা যায় পশম উঠে যায়, করে যায়, এরকম হয়ে যায়। যে এটা কিসের জন্য হয়? ভাই, গারলের পশমের যদি আপনি কাইটে দেন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন বা গারলের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে আশা করি স্কিনে কোনো রোগ হবে না। স্কিনে রোগ না হওয়ার জন্য মেইন এই হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। গারলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশেষ করে এই আপনার খামারও ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ স্কিনে কোনো রোগ হবে না। স্কিনের রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই গারলের পশম কেটে রাখবেন। কারণ হলো, গারলের পশম যখন বেশি লম্বা হয় তখন ওদের পশমের ভিতরে চামড়ার উপরে একটা ময়লা লেগে থাকে। এই ময়লা থেকেই রোগবালার সৃষ্টি হয়, স্কিনের রোগ সৃষ্টি হয়। স্কিনের রোগ থেকে আপনারা বাঁচার জন্য বিশেষ করে নতুন কামারি যারা আছেন তারা হয়তো জানেন না, যার বলে আমি এই ভিডিওটি করলাম। পুরাতন যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে কেন স্কিনে রোগ হয়। তো যাই হোক, গারলের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর গারলের শরীরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পশম কেটে দিয়ে সপ্তাহে মিনিমাম একবার গোসল করাইতে হবে। 2 বার যদি করাইতে পারেন তাহলে আরও বেশি ভালো। আর মাসে একবার যদি পারেন তাহলে হাতে মর দেওয়া, যেগুলোর মধ্যে ময়লা বেশি হয়ে গেছে এগুলাকে হাতে মর দিয়ে গোসল করিয়ে দিবেন। আর না হয়তো শুধু সাঁতরায় দিলেই হবে ইনশাল্লাহ। যাই হোক, আমি আমার ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। যে বেশি বড় করতে গেলে যে আপনারা অনেক সময় পুরো ভিডিওটি দেখেন না, যে লম্বা হয়ে গেছে। তো যাই হোক, অবশ্যই আশা রাখবো সকলেই আমার এই ভিডিওটি পুরোটাই দেখবেন, বা যারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, নতুন যারা দেখবেন তাদের কাছে আমার আবেদন, আমার এই চ্যানেলটি মানে এই আদর্শ পশু খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের বন্ধুদের কাছে আমার এই আদর্শ পশু খামার চ্যানেলটি শেয়ার করে দিবেন। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করে দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।